সালটা হচ্ছে 2025, 26শে জানুয়ারি, মানে আজকেই আর কি। তো এই 2025-এ এসে আমি নতুন একটা ব্লগ চ্যানেল শুরু করার চেষ্টা করছি। ওয়াও, সো আপডেটেড। যুগের সঙ্গে সঙ্গে আপডেট করতে হবে, বুঝেছো? মাঝে মাঝে রেকর্ড বন্ধ করে দিতে হচ্ছে, কারণ এত অকওয়ার্ড লাগছে মাঝে মাঝে যে কেউ রাস্তা দিয়ে আসা যাওয়া করছে অ্যান্ড মুখে দিকে মুখে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। প্রথম খুবই অকওয়ার্ড লাগছে, তাই জন্য মাঝে মাঝে রেকর্ড বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, কন্টিনিউ তো করতেই হবে, কোনো ব্যাপার না। ওই দিকে এক খাই দেখাই একটুখানি, ওই দিকে ইনি বারবার আমার দিকে তাকাচ্ছেন আর নিজের কাজ করছেন, আবার তাকাচ্ছেন, আবার কাজ করছেন। এনিওয়ে, যেটা বলছিলাম যে হ্যাঁ, আমি ভাবলাম সেটা হচ্ছে করে একটা ব্লগ চ্যানেল শুরু করার কথা ভাবছি, যেখানে কিনা আমি আমার জার্নি অ্যাজ এ অ্যাসপায়ারিং ইন্ডি ফিল্ম মেকার হিসাবে আমি আমার জার্নিটাকে ডকুমেন্ট করে রাখতে চাইছি একটা জায়গার মধ্যে। এটার বেশ কিছু মোটিভ ডেফিনেটলি আছে। যেমন, 1 নম্বর, অনেকেই এটা ভাববেন এবং সারপ্রাইজ হবেন, 1 নম্বর হচ্ছে এডিটিং প্র্যাকটিসের জন্য। ওকে, অ্যাজ অ্যান ইন্ডি ফিল্ম মেকার অর অ্যাসপায়ারিং ইন্ডি ফিল্ম মেকার, আমি কিছু ডিপার্টমেন্ট নিজে করতে চাই। ডেফিনেটলি রাইটিং, ডিরেকশন অ্যান্ড এডিটিং অলসো অন মাই সেলফ। অ্যান্ড পুরোটা যদি নিজের খরচায় প্রডিউস করা যায় সেটা তো আরও সোনায় সোহাগা। তার জন্যই হিন্দি ফিল্ম মেকিংয়ের দিকে ঝোঁক, যেন একটা স্বতন্ত্র চেষ্টা থাকে এটার মধ্যে, আর হচ্ছে উপর জন্য ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। যে রিপাবলিক ডে, সেখান থেকেই এই জার্নিটার ডকুমেন্টেশন শুরু। জার্নিটা শুরু একেবারেই বলবো না, জার্নিটার ডকুমেন্টেশন শুরু। বারবার ওই নৌকাটায় বসে ব্লগটা বানানোর ইচ্ছা করছে, কিন্তু আবার ভয়ও লাগছে যে এদিক ওদিক থেকে কেউ এসে না আবার ঝাড় দেয়, তাই জন্য ভয় লাগছে। তাই জন্য ভাবছি কী করবো। ফাইনালি বোটে চড়ে গেছি অ্যান্ড লেটস কন্টিনিউ। আচ্ছা, তো 2 নম্বর হচ্ছে আমার এই জার্নিটাকে পুরোপুরি ডকুমেন্ট করার লোভ। সো এই হচ্ছে ব্যাপার। আরেকজন আসছে, জানি না কি বলবে, তাকাবোই না। এই জার্নিটাকে ডকুমেন্ট করে হতে পারে আজ থেকে প্রায় 5 বছর, 10 বছর বা আরও 25 বছর পরেই যখন সময়টাকে ফিরে তাকাবো, দেখবো, তখন আমার কাছে শুধুমাত্র একটা মেমোরিজ থাকবে না, আমার কাছে একটা ভিডিও রেফারেন্স থাকবে বা ব্লগ রেফারেন্স থাকবে, আমার সামনে থাকবে। ওই ভিডিওটা মানে চোখে পড়লেই আমার পুরোটা মাথায় চলে আসবে যে তখন কী হচ্ছিল, শুধুমাত্র মেমোরিতে থেকে যাবে। আচ্ছা, হাওয়ায় দুলছে, মোটামুটি মুভ করছে, যদি এটা বোঝা যায় আর কি, জানি না এটা আদৌ বোঝা যাবে কিনা। তো ঠিক আছে। 3 নম্বর, এটার থেকে যদি আরও কিছু মানুষের সাথে, সমমানসিকতা সম্পন্ন মানুষের সাথে পরিচয় হয় বা তাদের সান্নিধ্য পাওয়া যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার এই
অ্যাজ এন ইন্ডি ফিল্ম মেকারের জার্নিটার এক্সপিরিয়েন্স থেকে কেউ কিছু টেক অ্যাওয়ে করতে পারে। ভালো বা খারাপ যাই এক্সপিরিয়েন্স হোক, আমি সেটাকে ডকুমেন্ট করে রাখার চেষ্টা করবো অবশ্যই। এবং সেখান থেকে তার কেউ যদি সেখান থেকে কোনোভাবে ইন্সপায়ার হয় বা না হয়, অ্যাটলিস্ট বুঝতে পারবে সিনারিওটা কি, তো সেটার একটা রেফারেন্স থেকে যাবে আর কি। তো যাই, অ্যাপার্ট ফ্রম ডকুমেন্টিং মাই ইন্ডি ফিল্ম মেকার জার্নি, আমি এখানে অবশ্যই সিনেমা নিয়ে কথা তো বলবোই, যেটা আমি চলতি সময় দেখবো আগে বা কিছু রিভিজিট করব, সেই সমস্ত সিনেমা নিয়ে তো কথা বলবোই। উপরন্তু তো আমার জার্নিটাকে ডকুমেন্ট করার চেষ্টা করবোই অবশ্যই। So today I started my journey as an aspiring indie filmmaker, and my goal is, যাই হোক, আজকের কার্যক্রম এখানেই শেষ হলো। আউটরো দেখতে দেখতে নিজের কাজে মন দিন, যান এবার। হয়ে বসে থাকবে আবার আর ওর সঙ্গে ওই গানটা লাস্টে মিউজিক এই গানটা অ্যাড করে দেবে। কি গান? আরে ননি ছিছি যে একটা গান উঠেছে না, আচ্ছা, হুম,